টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক সপ্তাহে পার্বত্যাঞ্চল ও কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলার 4 উপজেলায় 100টি গ্রাম বন্যা কবলিত। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাজেকে আটকে পড়া পর্যটকদের অনেককেই সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি নিয়ে আসা হয়েছে। পানির স্রোত কমলে বাকি পর্যটকদেরও নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদ। সাজেকের যে বিষয়টি, পর্যটকরা যেখানে আটকে গেছে, গতকাল রাতেও আমি আমাদের সেনাবাহিনীর যে জোন ছিল সেখানে খোঁজ নিয়েছি, কিন্তু পানির এত বেশি স্রোত যে দিঘিনালা থেকে সাজেকের যে রাস্তা সেটা বন্ধ আছে। তো স্রোতের পরিমাণ যদি কমে যায় তাহলে তার সেনাবাহিনী থেকেই বলেছে যে নৌকা দিয়ে তারা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং গণপ্রজাতন্ত্রী সরকারের পক্ষ থেকে আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা দেওয়া হয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি আশ্রয় কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে 2টি স্থান ভেঙে গেছে। পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। মৌলভীবাজারের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 2টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নওগাঁ শহরের প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। শহরের বিভিন্ন এলাকায় সংযোগ সড়কগুলো পানির নিচে। আল মুকসিদ, চ্যানেল আই।